বানিয়ে নিলাম আলু ভর্তা আর 2 রকম শুটকি ভর্তা পান্তা ভাতের সাথে খাবো বলে। আসসালামু আলাইকুম। রাতে ভাত খাওয়ার পরে ভাত একটু বেঁচে গিয়েছিল, তাই মনে হলো সকালবেলা পান্তা ভাতের সাথে শুটকি ভর্তা খাবো। তাই সকালবেলা ঘুম থেকে উঠে আলু সিদ্ধ করে নিলাম আর শুটকিগুলোকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর একটা ফ্রাই প্যানে সামান্য কিছু তেল দিয়ে শুকনো মরিচগুলোকে ভেজে নিলাম। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কিছু রসুন কুচি। রসুন কুচিগুলোকে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু আমি 2 রকম শুটকি ভর্তা করব, এজন্য পেঁয়াজ কুচি একটু বেশি করেই দিলাম। এখন এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়ে এটাকে উঠিয়ে নিলাম আর দিয়ে দিলাম সেই একটা রূপচাঁদা মাছের টুকরা। এটাকে ভালোভাবে হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম আর তারপরে দিয়ে দিলাম ছোট ছোট চিংড়ি মাছের শুটকিগুলো। এটাকেও হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে এপিট ওপিট ভেজে নিয়ে উঠিয়ে নেব। আমার সব কিছু ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি পাটায় পিষে নেব সামান্য একটু লবণ দিয়ে। ব্লেন্ড করলে হবে, তবে ব্লেন্ডের চেয়ে পাটায় পিষে নিলে এই শুটকি ভর্তাগুলো আঠালো হয় এবং খেতে বেশি টেস্টি হয়। তো এই যে রেডি হয়ে গেছে আমার আলু ভর্তা, রূপচাঁদা মাছের শুটকি ভর্তা আর চিংড়ি মাছের শুটকি ভর্তা, আর এর সাথে পান্তা ভাত। আর বেশি কথা বলবো না, এখন আমি খাবো। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।